30 মিনিট 45 সেকেন্ড হয়ে গেল। ও চাকরিটা আজকে হলো না। মেধা ছিল না। তোমার মেধা, তোমার চাকরি হয় না মানে কি? চাকরি আজকে হইলো না মানে কি? কবে থেকে চাকরি হয় না, চাকরি হয় না, চাকরি হয় না? তুমি কি পাইছো? তুমি কি আমাকে ঝুলায় রাখবা নাকি এই মরার আগে কোন একটা চাকরি পাবা? আরে বাবা রে, অপেক্ষা যখন করছো আর কয়েকটা দিন অপেক্ষা করো না প্লিজ। আরে বাবা রে, অপেক্ষা যখন করছি আর অপেক্ষা করতে পারছি না, এটা একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। এদিকে আব্বা আমার জন্য ছেলে দেখা শুরু করে দিছে আর তুমি এখন পর্যন্ত চাকরি পাও না, কি কাহিনী কি? এই তোমার আব্বা যে ছেলে দেখা শুরু করছে, আমার মতো ছেলে খুঁজে পাবে? আমার মতো এরকম মেধাবী ছেলে পাবে সে? আমি কত ব্রিলিয়ান্ট তুমি জানো? আমার মতো ব্রিলিয়ান্ট ছেলে গুগলে সার্চ করে পাবে না তুমি। তুমি তোমার চাপাবাজি তোমার পকেটে রাখো। হ্যাঁ, তুমি ফাইজলামি করো আমার সাথে। ব্রিলিয়ান্ট কোন অ্যাঙ্গেল থেকে তুমি ব্রিলিয়ান্ট? আমি তো ব্রিলিয়ান্টের কোনো কিছুই দেখি না। চাকরি পাও না কেন এত ব্রিলিয়ান্ট তুমি? চাকরি পাই না মানে? চাকরি পাই, বাট আমি মানে আমার মেধা যেই স্যালারি ডিজার্ভ করে সেটা তো পাই না। আমার এক্সপেক্টেড স্যালারি তো অনেক হাই। মানে ঝামেলা কি জানো? মানে তোমার এখন পর্যন্ত চাকরি হয় নাই আর তুমি স্যালারি নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছো। বাবা বাবা বাবা। আরে বাবা, তোমার আপুকে বোঝাও না, চাকরিটা আজ না হোক কাল তো হয়ে যাবে। আরে বাবা, তোমার এই আজকাল তোর শেষ হয় না। 3.5 বছরের সম্পর্ক, তুমি তো চাকরি আজ পাবো না, কাল পাচ্ছি, কাল না পরশু, এরকম করে সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, চাকরি তো পাবো না। অবুঝ বাপের অবুঝ মেয়ে। একটা থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফালাই দিব বেয়াদব। আয়, আমার বাপ কি করছে অবুঝের মতো? হ্যাঁ, আমার বাপ কি করছে? আমার বাপ কিচ্ছু বুঝে না, দুনিয়া সব তুমি একা বুঝো। কথাই কথা তো রেখে যাও কেন? একটা প্রবাদ বাক্য আছে না, যে সবুরে মেওয়া ফলে, একটু সবুর করো তারপরে মেওয়াটা ফলবে। একটু ধৈর্য ধরলে কি হয়? পারবো না বাবা, পারবো না। অনেক ধৈর্য ধরেছি, এখন তুমি একা একা ধৈর্য ধরো, তুমি সবুর করো, তুমি মেওয়া ফলো, ময়াও খাও, তারপরে যা খুশি তা করো। আমার ততদিনে যদি অন্য ছেলের সাথে বিয়ে না হয়, চাকরি একটা জোগাড় করে আমাকে ফোন দিও। না না, আর দূর এদিকে গাড়ি দূর। অবুঝ মেয়ে বলবি। সুমন, সুমন। যে স্যার ওরে বলাইছিলেন? বলাইছি। ওই যে পাপি ম্যাডাম আছে না, ওরা আমার রুমে আসতে পারে। স্যার কোন পাপিয়ার কথা কইতে আছে? করতো অফিসে কয়টা পাপি আছে? পাপি তো একটাই নাকি? স্যার ওই যে বুয়াদের ইনচার্জ, ওনার নামও তো পাপিয়া, সেইটার কথা কইতে আছেন? এক চট দিয়ে 32টা দাঁত ফেলে দেবো। কথা কথা কার? ওই বুয়ার কথা বলছি আমি। আর ওই যে ডেস্কে বসে সামনে ওই মেয়েটার কথা বলছি, ওই মেয়েটার পাঠিয়ে দাও। ও পাপিয়া ম্যাডামের কথা কইতে আছে? পাপিয়া ম্যাডামের কথা কইতে আছেন তো বোঝো নাই? যা তাদের পাঠিয়ে দাও। সরি স্যার, মুই এক্ষুনি পাঠাই দিতে আছি পাপিয়া ম্যাডামকে। যাও যাও পাঠাও। কাঁথা কাঁথা নিয়ে অফিস চালানো যায়, লোকটা চেঞ্জ করো। ম্যাডাম, আমাদের 201 নম্বর একটা ফাইলে কি অফিস আছে? ম্যাডাম আমের জরুরিভাবে তলব করছে। কে তলব করেছে? ওই যে আমের যিনি থাকে। আই ফাজিল, এক থাপ্পড় দিয়ে তোমার ফাজিল আমি বের করে দিব। কি বলতেছো তুমি সব? ম্যাডাম আমি শুধু শুধু আমার লোক রাগারাগি করতে আছে। রাগ করবো না তো কি করবো? এটা কোনো অফিসের ল্যাঙ্গুয়েজ? রাগ করতেছেন কে? আমার আমি তো ওই যে বড় স্যারের কথা কইতে আছি, আমরা বলাইছি। তুমি কি বলছো আমাকে সেগুলো? সরি ম্যাডাম, রাগ করেন না। আচ্ছা ঠিক আছে, বলো স্যারের কি হয়েছে? বড় স্যার আপনারা বলাইছিলে, এইটাই কইতে আছি। আচ্ছা ঠিক আছে, স্যারকে গিয়ে বলো আমার হাতের কাজ শেষ করে আমি আসছি। যাও। জি ম্যাডাম, আমি বলবো না।
কার দরজাটা কি সব লোকজন তো অফিসে থাকে। আরে দোস্ত, চাকরি ইন্টারভিউ দিয়ে আসলি নাকি? আর বলিস না, এদেশে মেধা বোঝার মতো সত্যিকারের যোগ্য লোক নেই। তাই নাকি? তাহলে তো এই জীবনে আর তোর কোনোদিন চাকরি হবে না। কি বললি? চাকরি হবে না মানে? চাকরি অবশ্যই হবে, আজ না হোক কাল না হোক পরশু হোক, হইতেই হবে চাকরি। কিন্তু আমি তো যেই সেই চাকরি করতে পারি না। আমার একটা আত্মসম্মান বোধ আছে না? দেখ দোস্ত, কর্ম তো কর্মই, কর্ম ছোট হোক বড় হোক, তাতে মান সম্মান কিছু যায় আসে না। না, তোর এই কথা তো আমি মানতে পারলাম না। তোর এই কথা তো আমার সাথে যাই না। আমি একটা মাস্টার্স করা ছেলে, আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা প্রেস্টিজ আছে। আমি তো যেই সেই কাজ করতে পারি না। ঠিক আছে, তুই তোর স্ট্যাটাস নিয়ে থাক আর পায়ের জুতা ক্ষয় করতে থাক। এদিকে উর্মির বাবা উর্মির অন্যের হাতে তুলে দেখ, তখন বুঝবি মজা। কেন তুলে দিবে? আমার তো চাকরি হবে, আমার চাকরি হবে এবং ভালো চাকরি হবে। শুধু একটু দেরি হচ্ছে আর কি। আরে দোস্ত, যার মাথা তার ব্যথা। তোর জন্য তো উর্মির বাবা উর্মিকে আর লাউয়ের বস বানিয়ে রাখবে না। তাই যাই কিছু করবি ভেবে চিন্তে কর। আমি চললাম। এই বলো, দেশে চাকরি করা যাবে না, আমার মেধার সঠিক মূল্যায়ন হবে। আরে হ্যাঁ হ্যাঁ, একটা কোম্পানি চালাতে হলে তো তাকে একটু তার নিয়ম কারণ তার অনেক কিছুই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ভাই পুট আপ করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা পরে কথা বলি। হ্যাঁ, ওকে বাই। কি যে বলেন না আপনি, আপনি কিন্তু বেশি কমেডি আছে। আমি তো এসেই পড়েছেন, আর আপনার আসলে মারণ নিয়ে আমি আপনাকে ডেকেছি। বসুন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে যে কারণে ডেকেছি, আসলে না, তুমি তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন কাজের কথায় আসি। হ্যাঁ, আসলে কাজের কথা তো অবশ্যই। আমি না আসলে ভুলেই গিয়েছিলাম যে আমি তো ভেবেছি যে আমরা বোধহয় কোনো একটা পার্কে বসে কথা বলছি। জি স্যার। না মানে মনে হচ্ছিল যে আমরা কোনো পার্কে বসে কথা বলছি। যাই হোক, আমরা কাজের কথায় আসি। তবে যাই বলুন না কেন, আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। তারপরে কখন কি দাঁতগুলি টেলেগুলো এইরকম। স্যার, আমরা মনে হয় ভুলে যাচ্ছি যে আমরা কোনো কাজের কথা বলতে চাচ্ছিলাম। তাই তো, আরে কি যেন কাজ। আরে আচ্ছা, কি কাজের জন্য ডেকেছি? সেটা আমি কিভাবে বলবো স্যার? ঠিকই বলেছো যে আসলে তুমি কি করে বলবে। আচ্ছা শোনো, যাই হোক, আমার যেটা মনে হচ্ছে যে আমরা আমাদের অফিস ইনচার্জের জন্য একজন মেধাবী কর্মঠ একটা ছেলেকে দেবো। এখানে অনেক অ্যাপ্লিকেশন পড়েছে, সেক্ষেত্রে সব অ্যাপ্লিকেশনগুলো এক জায়গা করে আমাদের একটা ইন্টারভিউ কল করতে হবে। তাহলে স্যার এই ক্ষেত্রে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আরে তুমি ছাড়া কি ইন্টারভিউ হবে? তোমাকে তো সমস্ত হেল্প করতে হবে। আচ্ছা, তুমি যেটা করবে যে অ্যাপ্লিকেশন যেগুলো করেছি সেগুলো একসাথে একটা ফাইলে পুট আপ করে তুমি আমাকে দিয়ে দিবে। তারপরে আমরা কল করবো, তুমি আমার সাথে থাকবে, তাদেরকে ইন্টারভিউ করবো, প্রশ্ন করবো, দেবো যে কীরকম মেধাবী। সেক্ষেত্রে তুমি তোমার জায়গা থেকে, তুমি তো একটা ইয়াং মেয়ে, যেসব ইয়াং ছেলেপেলে আসবে তাদেরকে ইন্টারভিউ করে তাদের তো আচরণ, তাদের লুকিং সব কিছু মিলে কিন্তু তুমি বুঝতে পারবে তুমি নিজেও তো ইয়াং স্মার্ট মেয়ে। এই শোনো, একটা কথা বলি, তুমি কিন্তু আমার এখানে এসে বারবার হাসছে না। তোমার হাসিটা দেখলে না আমার কিন্তু আচ্ছা স্যার, ঠিক আছে, আমরা হাসবো না। আমরা সবসময় শুধু কাজের কথাই বলি। সেটাই, কাজের কথাই বলা উচিত। তবে তারপরেও মানুষের তো রিল্যাক্সেশন দরকার। যাই হোক, কিছু বলার নেই আসলে। তবে একদিন আমরা যাব, সিনেমা দেখবো, হয়তো বা সিনেমা বা থিয়েটার দেখতে পারি। কি স্যার, শিওর? ওকে। হ্যাঁ, আমরা তো দেখতেই পারি। ওটা দেখবো না কেন, অবশ্যই দেখবো। আর তো নাই। তাহলে স্যার আমরা তাহলে ইন্টারভিউটা কল করে নিয়ে নিই। তুমি অবশ্যই ফাইলগুলো দিয়ে সবাইকে কল করে দিও, ব্যবস্থা করবো। ঠিক আছে? ভাইয়া এখানে হঠাৎ বলো না। হ্যাঁ, আমি আসছিলাম খালুজানের কাছে। আপা তো নাই, অফিস থেকে তো ফেরে নাই। ও আচ্ছা, তাহলে আমি আসি। কি বলতে আসছিল বলো না আমাকে। খালুজান আসলে আমার কথা বলিস।
তো কিছু একটা তো বলতে আসছো, আমাকে বলো। না, সেটা তোকে বলা যাবে না। ও আচ্ছা, আজ রাস্তায় রাকিবের সাথে আমার দেখা হয়েছিল, মনে হয় ও ইন্টারভিউ দিয়ে আসছিল। ওই গাধাটাকে নিয়ে না আর পারছি না, ওর কথা বলো না তো। ও শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু ওর মাথা ভর্তি শুধু গোবর। আমি তো সেটাই বলি, একের পর এক ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, কোনো চাকরি তো হচ্ছে না, এদিকে বাবা আমাকে বিয়ের প্রেশার দিচ্ছে। ওই গাধাটাকে একটু বোঝা, ওর মাথার মধ্যে একটু প্রবলেম আছে। ওকে আর কি বুঝাবো, ওকে বুঝায় কি লাভ হয়? তাহলে ঠিক আছে, খালুজান আসলে আমার কথা অবশ্যই বলিস। তাহলে আমি যাই এখন। হ্যাঁ, হাই, হবে না, চাকরি বাকরি হবে না। ইন্টারভিউ বোর্ডে যারা বসে, এত আজে বাজে মানুষ বসে আর এত আজে বাজে প্রশ্ন করে, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি না খুব ব্রিলিয়েন্ট, উত্তর দিতে পারো না কেন? আহা, ইরিলেভেন্ট কোয়েশ্চেন করে তো। কি করেছে একটু শুনি। আমাকে প্রশ্ন করে আপনি শাহরুখ খানকে চিনেন? আমি বললাম অবশ্যই চিনি, ইন্ডিয়ান সুপারস্টার। তারপর কি জিজ্ঞেস করেছে জানো? 1985-এ শাহরুখ খানের গাড়ির কালার কি ছিল? তুমি কি বলেছো? আচ্ছা, শাহরুখ খানের গাড়ির কালার ছিল কি আমি কিভাবে বলবো? আর আমার জানার দরকারটা কি? তুমি তাদেরকে কি বলেছো? আমি জানি না, এগুলো জেনে আমি কি করবো? তোমার তো আউট নলেজ বলে কিচ্ছু নাই, তুমি একটা গাধা। এই কথা কেন বললে? কেন বললাম তুমি জানো না? হ্যাঁ, খুব না নিজেকে ব্রিলিয়েন্ট বলো। কিসের ব্রিলিয়েন্ট তুমি আবার বলো? অবশ্যই। হ্যাঁ, আরে তোমাকে কোয়েশ্চেন করেছে শাহরুখ খানকে চিনো কিনা, খুব নাচতে বলেছো চিনি, তার সম্পর্কে তো জানা উচিত। হ্যাঁ, 1985-এ শাহরুখ খানের কোনো গাড়ি ছিল যে কালার চলে আসবে? এই বুদ্ধি নিয়ে চাকরি? তাই তো, এটা তো মাথায় আসেনি। শাহরুখ খানের তো তখন গাড়ি ছিল না। ইস, আমি যদি বলে দিতাম যে শাহরুখ খানের তখন গাড়ি ছিল না, চাকরিটা মনে হয়ে যেত না? তুমি কিন্তু অনেক ব্রিলিয়েন্ট, দেখে কিন্তু বোঝা যায় না। মানে সুন্দরী মেয়েরা তো গাধা টাইপের হয়। একটা থাপ্পড় দিও, দুটা মেরে গরু দান করে সেই গরু আমি নিয়ে খাবো। বিয়ের আগে কিভাবে থাপ্পড় মারতে চাও? বিয়ের পরে তো মনে হয় যে নির্যাতিত পুরুষদের মতো অবস্থা হবে আমার। বিয়ে এখনো হয় না। বিয়ে হয় না, এই জন্য তো ভয় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো, তোমাকে ডেকেছি। বসো বসো বসো। জি স্যার। ও আচ্ছা, তোমাকে ঠিক অন্যরকম লাগছে, মানে তোমার কেসগুলো অসাধারণ, মেঘের খেলার মতো। স্যার, আচ্ছা স্যার, আপনি আমাকে কি এখানে কাজের জন্যই ডাকেন নাকি আমার রূপের বর্ণনা দেওয়ার জন্য ডাকেন? আচ্ছা দেখো, আমি একটা কথা বলি, এটাও কিন্তু একটা কাজ। তোমার সৌন্দর্য আছে, তুমি সুন্দর, সেই কথাটা বলা কিন্তু অন্যায় কিছু নয়, এটা তো একটা কাজ নাকি? হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে আমরা এখন কাজের কথাটা বলি। অবশ্যই কাজের কথা, মানে আচ্ছা, কাজের কথা তো বলতেই হবে। তবে তোমার ললিত ললাটে তিলকটা অসাধারণ। তিলক? স্যার, আপনি তিলক কোথায় পেলেন? আমি তো মনে হয় না। সরি, আমি আসলে গুলিয়ে ফেলেছি। তোমার মানে কপালে যে টিপটা অসাধারণ লাগছে, আমি কপালের টিপ বলতে গিয়ে আমি তিলক বলে ফেলেছি। আচ্ছা স্যার, আমি বুঝতে পেরেছি। আপনি যে কবি হতে চাচ্ছেন এটা বোঝা যাচ্ছে, আর সেটাতে আপনি সফল। তাই হতে পারে। আচ্ছা স্যার, প্লিজ কাম টু দ্য পয়েন্ট। ইয়েস, কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, ভালো কথা, আমাদের যে আজকে ইন্টারভিউ নেওয়ার কথা, লোকজন এসছে? জি স্যার, সবাই বাইরে ওয়েট করছে। আরে এই পয়েন্টটা বলার জন্য তোমাকে ডেকেছি, কিন্তু বারবার আমি ভুলে যাচ্ছি কোন পয়েন্টে ডেকেছি, কী কারণ ডেকেছি। যাই হোক, তুমি আমার সাথে থাকবে ইন্টারভিউ মোডে, ঠিক আছে? ঠিক আছে, তুমি আমার সাথে থাকবে, হেল্প করবে, প্রশ্ন করবে, ওকে? ঠিক আছে। এই কারণেই ডেকেছিলাম। তোমার শাড়িটা অনেক সুন্দর। স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম।
ঠিক আছে স্যার, তাহলে আমি ওদেরকে হতে বলি। Yes, yes. অবশ্যই অবশ্যই রেডি হতে বলতে হবে। এখন আমরা শুরু করবো, ওকে? তুমি এরকম ভাব নিলা কেন? দেখো আজকে আমাকে ডিস্টার্ব করো না, আমি খুব বড় একটা কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আজকে আমার চাকরি কেউ ঠেকাতে পারবে না। আয় এক মিনিট, তোলাফালাফা করতেছো কেন? তোমার চাকরি কেউ ঠেকাতে পারবে না মানে অ্যাজ ইফ তোমার চাকরি মানুষজন ঠেকাই তো। দেখো তোমার সাথে এসব বিষয় আমি পরে ডিসকাস করব। নাও লেট মি গো। হ্যাঁ হ্যাঁ, আই উইল লেট ইউ গো। অফ কোর্স তুমি যাবা, ছাড়পত্র দিয়ে দিব। তার আগে একটা কথা শুনো, লাস্ট বার বলছি আমি তোমার জন্য আর ওয়েট করতে পারবো না। আচ্ছা ওয়েট করতে হবে না কি মানে? আজকের পর তো তোমার আর ওয়েট করতে হবেই না। হ্যাঁ, প্রত্যেকটা বার আমি এই কথা শুনি। আজকের পর থেকে তোমাকে আর ওয়েট করতে হবে না। আর রেজাল্ট, আমি একটা ঘোড়ার ডিম নিয়ে এসেছি উর্মি তোমার জন্য। দেখো আমি এসব বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো, আমি তোমার সঙ্গে বসবো, এখন আমাকে যেতে দাও। হ্যাঁ, কথা বলে তো একদম সবকিছু উদ্ধার করে ফেলো তুমি। প্রত্যেকটা বার এসে কি বলো, উর্মি আমার চাকরিটা না এবারও হলো না। এই একটা শুভ কাজে যাচ্ছি, তুমি এরকম একটা কথা বললে হয়? একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, তুমি যদি এরকম বাধা সৃষ্টি করো তাহলে কিভাবে হবে? একটা থাপ্পড় মেরে দাঁত দুধ ফলাই দিব, বেয়াদব কোথাকার। এই আমি বাধা দেই? এতদিন তোমার চাকরি হয় না, কে বাধা দিছে শুনি? আচ্ছা কুল কুল কুল। দেখো উর্মি, আমি চাকরির ইন্টারভিউটা দিয়ে আসি, তারপর তোমার সঙ্গে সব কথা বলবো, ঠিক আছে? বেস্ট অফ লাক। আমার কি মনে হয় জানো, আজকের চাকরি কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, আপনি তাহলে পরের যুদ্ধে ডাকুন। May I come in? Yes. Oh, sit down. Thank you. Welcome. আচ্ছা, এটা ট্রান্সফার টিকেট। আপনার নামটা? জি, MARH রাকিব। আপনার নামের মিনিংটা একটু বলুন তো। মোহাম্মদ আব্দুল রাকিবুল হাসান রাকিব। ও মাই গড। আচ্ছা, দেখুন তো। আচ্ছা শুনুন, আপনাকে আমরা সিলেক্ট করছি। আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আপনি মেধাবী, রেজাল্ট অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তা আপনি কত টাকা স্যালারি চান? 50,000 টাকা, আর 24 ঘন্টা একটা গাড়ি থাকতে হবে আমার জন্য উইথ এসি। আপনাকে আমরা 1 লাখ টাকা বেতন দিব, 2টো গাড়ি। আপনি কি আমার সাথে মস্করা করছেন? আপনি তো আমাদের সাথে মশলা করছেন।